আমাদের ভারতের মহিলাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই দেশ থেকে বসে। এত বড় সাহস পাচ্ছে কি করে? হ্যাঁ বন্ধুরা, এই দেশের দেশদ্রোহী সুযোগ করে দিচ্ছে আমাদের ভারতের নারীকে কাটাছেড়া করার জন্য। এই দেশেই বসে আছে ভারতেই। আমাদের ভারতের কিছু মানুষ আছে, তোমরা দেখেছো কিছুদিন আগেও, ওটাকেও দেশদ্রোহী বলে, অপরাজিতা, ভাইরাল অপরাজিতাকেও তোমরা দেখেছো আর্মির পোশাক পরে পেছন দুলিয়ে কি বিচ্ছিরি গানে নেচেছে। এবং তোমরা এটাও দেখেছো, এখনো চলছে ভিডিওগুলো, আমাদের স্কুলের যে পোশাক পরে যে গানে বিচ্ছিরি ডান্স করছে সেটাকে অপমান করা হচ্ছে। এবং আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করেছে। এবং এখন মা সরস্বতীকে রাস্তায় ফেলে পায়ের তলায় রেখে ভাইরাল হওয়ার জন্য নোংরামো করছে আমাদের ভারতে। এরা কিন্তু দেশদ্রোহী। এরা যদি ভারতের হতো তাহলে ভারতের জিনিসকে সম্মান দিতে জানতো। এরা তো অ্যাকচুয়ালি ভারতের নয়, তার কাটা পার করে চলে এসছে, বুঝেছো তো? অ্যাকচুয়ালি এরা হলো গাদ্দার, এরা হলো দেশদ্রোহী। তাই এরা ভারতের থাকবে, ভারতে খাবে, কিন্তু ভারতের কিছু কিছু জিনিসের প্রতি এদের এক ফোঁটা সম্মান মর্যাদা কিচ্ছু নেই। আমাদের ভারতের নারীকে কাটাছেড়া করছে, মানে সঞ্জয়ের বউকে। সে আমার শত্রুপক্ষ আর মিত্রপক্ষ হোক, সেটা নিয়ে কথা নয়, কিন্তু আমাদের ভারতের নারী। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি মাথায় তেল নিয়েছি, এটাকে ইগনোর করো। মাথায় প্রচন্ড চপচপে করে তেল নিয়েছি, এই শ্যাম্পু করবো। তবে এই ভিডিওটা আমি বেশি বড় করবো না, আমার আরও একটা ভিডিও আসবে, ঠিক আছে? এই ভিডিওটা আমি দেখি কখন ছাড়তে পারি। আমার নেটটা একটু ডিস্টার্ব করছে, কারণ আমি বুঝতে পারছি না, আমার ওয়াইফাই চলছে, আমি লোকের ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু আমি ভিডিও ছাড়ছি যখন, যে ভিডিওটা আধা ঘন্টার মধ্যে মানে আপলোড হয়ে যাওয়ার কথা, সেই ভিডিওটা 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন। তো ওখান থেকে ওরা এসেছিল, সব দেখলো, দিয়ে ওরা বললো কিছু একটা প্রবলেম হয়েছে। তো আপনি ভিডিও যেমন করে ছাড়ছেন ছাড়ুন, আজকের দিনটা একটু কষ্ট করে ছাড়ুন। তো আমি জানি না কতক্ষণ এটা পোস্ট হবে, মানে আপলোড হবে, আপলোড হলেই আমি পাবলিক করে দেবো। তো আরও একটা ভিডিও আসবে তোমাদের সামনে, যে কথাটা আমি বলতে বসেছি। এই যে সঞ্জয়ের বউকে নোংরা নোংরা কথা বলছে, দেখো কে কি বলবে না বলবে আমার কাছে বা এসব ম্যাটার করে না, ঠিক আছে? এ বলবে বলে আমি বলবো, সে বলবে বলে আমি বলবো, আমার কাছে ম্যাটার করে না, এবং আমাদের কারোর কাছেই করে না, সেটা আশা করি তোমরা দেখেছো। তাতে আমার শত্রুপক্ষ হোক আর মিত্রপক্ষ হোক, ভারতের মহিলাকে এবার তোমরা বলবে, তোমরা কি বলো না ভারতে বসে? হ্যাঁ আমরা বলি, এটুকু সাহস আমরা রাখি। আমাদের ভারতে বসে কেউ নোংরামো করবে অবশ্যই বলবো। যেখানে নোংরামো হচ্ছে না সেখানে বসে বসে ওই দেশ থেকে আমাদের দেশের নারীকে কাটাছেড়া করবে, সেটা করাচ্ছে এই যে দেশদ্রোহী, এই বুড়ি হাতি, ঠিক আছে? এই যে এই রিকেট, ঠিক আছে? এই রিকেট হাতিটা সঞ্জয়ের বউকে বাজে বাজে ভাষায়, মানে কি আর বলবো, এরকম টেক্সচার গোলাচ্ছে। বলো তো বন্ধুরা, আমরা শাড়ি পরলে, সত্যি কথা, আমরা শাড়ি পরলে কি আমাদের কোমরের এই দিকটা দেখা যায় না? যাই তো, হ্যাঁ কিনা বলো? প্রত্যেকটা মহিলারই দেখা যায়। তাহলে ওই বিষয়টা নিয়ে এই যে অসভ্য জারস, ঠিক আছে, অসভ্য জারস ভিডিও নামিয়েছে সঞ্জয়ের বউকে নিয়ে, তার মায়ের কি কোমরে দেখা যায় না? এবং সেই দিদির কি, যেই দিদি নামানো করাচ্ছে, মানে যেই দিদি এই দেশে বসে বসে নামানো করাচ্ছে জারসকে দিয়ে, সেই দিদিরও তো একদম সব দেখা যায়। আমার চ্যানেলেই আছে, দেখাবো নাকি? দেখাবো নাকি? হ্যাঁ, একটা লিমিট থাকে নোংরামোর, সে তো নোংরামোর পর নোংরামো করেই যাচ্ছে। এগুলো কি ভারতে বসে বসে? আমি ওই জারসকে কিছু বলবো না, কারণ জারস তো জারস, ও তো জন্মের ঠিক নেই। ওদের দেশের মহিলাকে তো তোমরা সবাই দেখেছো, ওদের দেশের মহিলাকে কিভাবে নোংরামো কাজ করেছে, সেবেলা এদের মুখে এই যে সেলোটিভ, কারণ তারা তো অ্যাকচুয়ালি মেয়েদেরকে নোংরা চোখেই দেখে, তার মাকেও নোংরা চোখে দেখে, তার তো কোনো মান সম্মান বলে কিছু নেই। কিন্তু আমাদের ভারতে বসে যখন এই দেশ থেকে ওই দেশের যারা কিনা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল, সেই দেশের মানুষকে বসিয়ে আমাদের ভারতের নারীকে কাটাছেড়া করছে। যে এইখানে বসে আছে তাকে ধরবো, ওকে বাদ দে, ও তো গোলামিগিরি খাচ্ছে, ও তো পোষ্য, এই যে দেশদ্রোহীর পোষ্য, ঠিক আছে, পাচাটা পোষ্য। আর অ্যাকচুয়ালি ওর মা বাপ তো ওইখানেই আছে না। আর আমার মনে হচ্ছে এরই কোনো নিজেরই ভাই কিনা আমি বুঝতে পারছি না, তাই জন্য এত ফেটে পড়ছে। যখন নিজের দেশের নারীদেরকে এত অসম্মান করা হয়, তখন ওর কিন্তু প্রতিবাদ নেই, কিছু নেই। কিন্তু ও অ্যাকচুয়ালি করবে কি করে? ও তো নারীদেরকে অসম্মান করে, পোষ্য কথায় মেয়েদেরকে অসম্মান করে। এটা একদম আমরা পরিষ্কার কথা। এই যে দিদিকে জানি না বাবা, এই দিদির সাথে আবার ওই যে সন্দীপে ভাই ভাই বলে সন্দীপকে নাগর ভেবে বসেছিল, আবার এই দিদি ওই জারসকে আবার নাগর ভেবে বসেনি তো, কে জানে বাবা, বলা যায় না। ওই জন্যই, আচ্ছা বুঝতে পারছি, এই জারসের সাথে আর এই দেশদ্রোহীর, আমাদের বুড়ো হাতির, ঠিক আছে, বুড়ি হাতি, বুড়ো নয়, হ্যাঁ বুড়োই তো, বুড়ি, হ্যাঁ বুড়ি হাতির ইন্টুকুলুকুলু নেই তো, কে জানে বাবা হোয়াটসঅ্যাপে কি হয় না হয়, বুঝতে পারছি না, বলাও যায় না। তো যাই হোক, বড্ড গায়ে লাগছে। আমি বুঝতে পারছি না সঞ্জয়ের বউ এখানে কি করলো। এই যে সঞ্জয়ের বউ এখানে তো কিছু করেনি। সঞ্জয়ের বউ নিজের মতো থাকে। সঞ্জয় ওর বউকে নিয়ে, ওর ফ্যামিলিকে নিয়ে এখানে বিক্রি করতে বসেনি। হ্যাঁ, সঞ্জয় সবাইকে নিয়ে কাটাছেড়া করে, তাকে নিয়ে অবশ্যই করবো। এবং তার সঞ্জয়ের ছেলে বা সঞ্জয়ের বউ সঞ্জয়ের ভিডিও থেকে ফোরন কাটে না, যেটা কিনা এই দেশদ্রোহীর মেয়েও কাটে, ছেলেও কাটে, ওর স্বামীও কাটে, ঠিক আছে, লোককে ছোট করে। তোমরা অবশ্যই দেখেছো। তাহলে সঞ্জয়ের বউকে নিয়ে, আমাদের ভারতের নারীকে নিয়ে এইভাবে কাটাছেড়া করবে, আমরা কেন মেনে নেব? সব থেকে বড় ব্যাপার, আমরা কেন মানবো? তাই না? সঞ্জয়ের বউ বলে নয়, এখানে আমাদের ভারতের মহিলাকে যারাই কাটাছেড়া করবে, আমার সে শত্রু হোক বা মিত্র হোক, আমি প্রতিবাদ করবোই। তাই বলছি, দেশদ্রোহী, তুই যে খেলায় নেমেছিস, খেলাটা তুই বেশি দিন টানতে পারবি না। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তোর সাথে, তুই বেশি দিন তোর খেলা চালাতে পারবি না, কেননা তোর পতনের মূল তুই নিজেই। অবশ্য তুই এত লোকের ক্ষতি করেছিস, তোর ক্ষতি তো ভগবান করবে রে। হ্যাঁ, এই দেশে বসে বসে নোংরামো বানা করছিস, নোংরা, হ্যাঁ, লজ্জা লাগে না? বেশরম মহিলা, আমাদের ভারতের নারীকে কাটাছেড়া করছে। সঞ্জয়ের বউ তোর কি ক্ষতি করেছে? সঞ্জয়ের বউ তোর কি ক্ষতি করেছে? তোর তো এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। অবশ্য করবি কি করে? দিদি ভাইকে বাজে বাজে কথা বলেছিস ওই জারসকে দিয়ে। অ্যাকচুয়ালি তুই যে মাস্টার মাইন্ড এই ভারতে বসে, তাই সরকারের কাছে আর্জি জানাবো, ঠিক আছে, আমাদের পশ্চিমবাংলা মমতাদের কাছে আর্জি জানাবো, একে যেন ভারত থেকে
হয় এই দেশদ্রোহীকে, আর সেই ব্যবস্থায় দেখ না তোর কি অবস্থা হয়। ঠিক আছে, তুই শুধু দেখতে থাক। আর একটাই কথা বলবো, প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করো, আমাদের ভারতের মহিলাকে বলছি, একে সাপোর্ট করছো বলে একটা দিন কিন্তু তোমাদেরও চরিত্র নিয়ে টানা হ্যাচড়া করবে, ওই জারসকে দিয়ে করাবে, আমি এইটুকু বলে দিলাম। যারা এই দেশদ্রোহীকে সাপোর্ট করছো তোমাদেরও দেখবে চরিত্র নিয়ে টানা হ্যাচড়া করবে। তাই সঞ্জয়ের বউ বলে না, সঞ্জয় আমাদের শত্রুপক্ষ বলে সেটা নয়, সঞ্জয় আমাদের শত্রুপক্ষ নয়, সঞ্জয় আমাদের এগেন্স্টে কথা বলে আমরাও সঞ্জয়ের এগেন্স্টে কথা বলি, সেটা কথা নয়। ঠিক আছে, সঞ্জয় বাজে কথা বললে আমরাও তো ছেড়ে দেবো না, কিন্তু তার বউ বলে যে আমরা প্রতিবাদ করবো না সেটা কিন্তু করো না। প্রতিবাদ করা উচিত। সঞ্জয়ের বউকে নিয়ে এই ধরনের ভিডিও কেন করেছে? ঠিক আছে, আর এটা কে করিয়েছে? আমি তো সঞ্জয়কে বলবো, সঞ্জয় তো আবার ভগবানের ওপর ছেড়ে দেয়, সঞ্জয় আবার ভগবানের ওপর ছেড়ে দেয়, কারণ কেঁচো খুঁড়তে যদি আবার কেউটে না বেরিয়ে আসে, সঞ্জয়ের তো আবার পেছনে ভয় আছে, নাহলে চুপ করে বসে আছে কি করে? ভিডিও টু ভিডিও কেন হচ্ছে? ভিডিও টু ভিডিও কেন হচ্ছে? বাড়ির মানে সম্মান রাস্তায় নামিয়ে নিয়ে এসছে নোংরামো করে। কার কোমরের ভাঁজ দেখা যায় না? কোন মহিলার কোমরের ভাঁজ দেখা যায় না? সোশ্যাল মিডিয়া তো মানে নগ্ন অবস্থায় নোংরামো করছে, তাদেরকে নিয়ে কই ভিডিও করতে দেখি, তাদেরকে নিয়ে প্রতিবাদ করতে দেখি না। সে বেলায় করবি না, না বাড়ির বউকে টেনে নিয়ে এসে নোংরামো করবি, আর এটা করাচ্ছে এই বুড়ি হাতি। ঠিক আছে, এটা সবাই মাথায় রেখে দাও, এই বুড়ি হাতিই কিন্তু করাচ্ছে, বুঝেছো? তো ভিডিওটা এটুকুই থাক, বেশি বড় আমি আজকে এই ভিডিওটা করছি না, কারণ নেক্সট ভিডিওটা আমার বড় হতে চলেছে, সেই ভিডিওটাও আসবে, অবশ্যই দেখো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আমি বলবো সঞ্জয়ের বউ বলে তোমরা প্রতিবাদ করবে না এটা নয়, কিন্তু দুদিন বাদে তোমাদেরকেও নিয়ে কিন্তু কাটাছেড়া হবে। দুদিন বাদে কিন্তু তোমাদেরও ধরো কোথাও শাড়ি পরলে হয়তো কোমরে ভাঁজ দেখা যাবে, সেটা নিয়েও কিন্তু এই যে জারস নোংরামো করবে। তাই দয়া করে সবাই মিলে প্রতিবাদ করো। এই দেশদ্রোহীকে সাপোর্ট করতে গিয়ে কোথাও তোমরা নিজেরা দেশদ্রোহী হয়ে যাচ্ছ না তো? দেশদ্রোহীকে সাপোর্ট করতে গিয়ে তোমরা নিজেরা দেশদ্রোহী হয়ে যাচ্ছ না তো? এই দেশদ্রোহীর সঙ্গে তোমাদেরকে তার কাটা পেরোতে হবে না তো? হ্যাঁ, আর এই যে ঝুনো নারকেল সব কিছুতে বুঝতে পারে, এবারে প্রতিবাদ করলো না? ঝুনো নারকেল দেশদ্রোহী, হোটেলে গেল কাজলের সাথে, চশমাতে পুরো দেখা যাচ্ছে, কই প্রতিবাদ করলো না? তা কেন করবে? অসভ্য গোলাগ একটা, শুধু সন্দীপের বেলায় চোখে পড়ে। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিও জবরদস্ত আসছে। দেশদ্রোহী তুমি রেডি থাকো, ঠিক আছে? রেডি সেডি গো, আসছে নেক্সট ভিডিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আপাতত এটুকুই। আমি মনে করি আমাদের ভারতকে আমরা ভালোবাসি, আমাদের ভারতের মধ্যে নগণ্য অবস্থায় যারা রয়েছে তাদেরকে একদম র্যাম্পার দেবো, সেইগুলোকে আমরা সাপোর্ট করি না। যেরকম এই জারসরা ওদের দেশে নগণ্য অবস্থায়, নোংরা অবস্থায় কিছু কিছু মেয়েদেরকে যাচ্ছে না তাই করেছে, সে বেলায় প্রতিবাদ নাই। এটা হলো ভারত, বুঝেছিস? এটা হলো ভারত। আমরা ভারতে থাকি, কিন্তু ভারতে অন্যায় কেউ করলে তাকে ছেড়ে দিই না। দেখ এই দেশদ্রোহী তো দিদিকেও ছেড়ে কথা বলছি না, আর এই ভারতে অনেকেই নোংরামো করছে, তাদেরকেও ছেড়ে কথা বলছি না। এই ভারতকে যারা ছোট করে দেখি, সেই ভারতকে নিয়ে অনেক কিছু করেছিলি, সেই ভারতের ক্ষতি করবি, ভারতকে মানে পায়ের তলায় অনেক বড় বড় ডায়লগ মেরেছিলিস না সব। এই ভারত ছাড়া তোদের দেশের গতি হলো না, এটা আমি বলতে বাধ্য হলাম। সরি বন্ধুরা, আমরা কারুর কষ্ট দেখে আমরা হাসতে জানি না, ঠিক আছে? আমাদের ভারত হাসতে জানে। এই ভারত সরকারই ডাক্তার নার্স পাঠালো, বাকিটা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, কি বিষয় নিয়ে। আমি এখানে আর কিছু বলতে চাই না। তাই ভারতের নারীকে তুই কাটাছেড়া করবি, তোকে ছেড়ে কথা বলবো? হ্যাঁ, এটা কিন্তু আমি জারসকে বলছি না, জারসের দিদিকে বলছি, কারণ জারসের দিদিই তো এগুলো করাচ্ছে। ঠিক আছে, জারসের তো কোনো ফেস ভ্যালু নেই, কারণ জারসের ওইখানকার লোকেরা পাত্তাই দেয় না, ও যে দেশে থাকে না, ওই জন্য ওই দেশের মানুষকে নিয়ে একটা ভিডিও করতে পারবে না। আর আমাদের ক্ষমতা দেখ, আমাদের দেশের মধ্যে যারা নোংরামো করে তাদেরকে নিয়ে ভিডিও করার ক্ষমতা রাখি, বুঝেছিস? এটাই হলো ভারত। অন্যায় প্রশ্রয় দিই না, আর কারোর দুঃখে আমরা হাসি না, ঝাঁপিয়ে পড়ি। এটাই হলো ভারত। আর এই যে দেশদ্রোহী, তোমার পালা হয়ে এসছে, এবার তুমি বেরোবে। বাড়ির বউ মেয়েকে টেনে নিয়ে এসছো না? আর তোদের তো সবই উলঙ্গ, তোর তো দুটো কানি কাটাতে তো নিজেই বলেছিস। আমি তো পুরোপুরি উলঙ্গ, আমার ফ্যামিলি উলঙ্গ, আমি উলঙ্গ, তুই বলেছিস না দেশদ্রোহী? তোর ক্ষেত্রে মানায়, কিন্তু আমরা উলঙ্গ নয় রে, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে। চল পরের ভিডিওর জন্য রেডি থাক, এমন এমন তথ্য তুলে দেবো বন্ধুরা। তো কান মাথা তোরও জ্বলবে, আর তোর ভিউয়ার্স, অবশ্য তোর ভিউয়ার্সরা তোকে সাপোর্ট করবে, যতই আমি তথ্য তুলে দিই না কেন, যতই প্রমাণ এনে, এই যে শাড়ি চুরি করেছিস, এই যে আমি তুলে এনে দিলাম, সবটাই আমি বললাম, তাও তোর এই যে মানে তুই এই যে পরকিয়া করলি হোটেলে, তাও তোর ভিউয়ার্সরা সাপোর্ট করে কেন বলতো? তারাও তো অ্যাকচুয়ালি এক গোয়ালেরই গরু, তারাও তো স্বামীকে রেখে একদম बंद कमरे में प्यार करेंगे, प्यार 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 करेंगे, बत्ती बुझा दो, पर्दे गिरा दो, चुपचाप आके प्यार करेंगे, बंद कमरे में। তোর ভিউয়ার্সরা তোর মতনই এটাই, বুঝেছিস? হোটেলে যাওয়া, তোর ভিউয়ার্সগুলো সবকটা হোটেলে যায়, হোটেলে বরকে ঠকিয়ে হোটেলে চাই, বুঝেছিস? নতুন নতুন, ওই জন্য তোকেই সাপোর্ট করছে। অসহায় মানুষের পাশে এরা দাঁড়ায় না, এরা হলো তোর মতো নোংরা মেয়ে ছেলের পাশে দাঁড়াবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? চলো বাকি কথা নেক্সট ভিডিওতে হবে। টাটা, লাভ ইউ অল।